আসসালামু আলাইকুম। মনি সবাইকে ওয়েলকাম করছি মনিস কুকিং অ্যালবাম থেকে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ডিফারেন্ট স্টাইলের রোস্ট, যেটার নাম হচ্ছে কলিফ্লাওয়ার রোস্ট বা আস্ত ফুলকপি রোস্ট। এখানে কলিফ্লাওয়ার নিয়েছি একটা বড় সাইজের, এটা 1.5 কেজি ওজনের। চারিদিক থেকে ডাটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে এভাবে মাঝখানে একটু কেটে নিচ্ছি, ভেতরে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। এখন ডিরেক্টলি রান্নাতে চলে যাচ্ছি। এখানে 1/2 কাপের মতো তেল দিচ্ছি। 3টা বড় সাইজের পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখানে 1/2 চা চামচ মরিচ, হলুদ ও ধনিয়া একটু পানি দিয়ে গুলে দিচ্ছি। 1 চা চামচ রসুন আদা পেস্ট দিচ্ছি। এখানে নিয়েছি একটা টমেটো কিউব আর 2টা কাঁচামরিচ, এগুলো দিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার একটা স্টক বানাবো। এখানে 15টার মতো প্রন আছে, ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। একটু কষিয়ে নিচ্ছি। 2 মিনিট কষানোর পর তেল উপরে উঠে এসেছে। দিচ্ছি 1 কাপ পানি। এগুলো 5 মিনিট সেদ্ধ করার পর দেখছি লবণ ঠিকঠাক হয়েছে। এবার গ্যাস অফ করে দিচ্ছি। এখন স্টক থেকে প্রনগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে আরও 1 কাপ পানি দিচ্ছি আর 1 চা চামচ লবণ দিয়ে গ্যাস অন করে দিচ্ছি। এখন বয়লিং পয়েন্ট এসে গেছে। 2টা কাঁচামরিচ দিচ্ছি। এবার কলিফ্লাওয়ার এভাবে উপর করে দিচ্ছি। ঠিক এভাবেই দিতে হবে। ঢাকনা দিয়ে রাখছি। 10 মিনিট পর উল্টিয়ে দিচ্ছি। পাশের স্টকগুলো এভাবে চামচ দিয়ে একটু উঠিয়ে দিচ্ছি, যেন মশলাগুলো ভিতরে ভালো করে ঢুকে। এদিকে আবার 8-10 মিনিট ঢাকনা দিয়ে সেদ্ধ করতে রেখেছি। আসলে সেদ্ধ করতে কয় মিনিট লাগবে না লাগবে সেটা ডিপেন্ড করে ফুলকপিটা কোন দেশের। আমি যেটা রান্না করছি সেটা ইরানিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন 2 চা চামচ ঘি দিচ্ছি। এভাবে একটু লাগিয়ে দিচ্ছি। 2 মিনিট আবার ঢাকনা দিয়ে রেখেছি। 1 পিঞ্চ গরম মশলা দিচ্ছি। আবার চামচ দিয়ে স্টক উঠিয়ে দিচ্ছি। এভাবে মশলার টেস্ট চারিদিকে যেন ব্যালেন্স হয়, তাই এভাবে একটু একটু পরপর স্টকগুলো কলিফ্লাওয়ারের উপরে উঠিয়ে দিতে হবে। এমনভাবে নাড়াচাড়া করছি যাতে কলিফ্লাওয়ার কোনো দিকে যেন ভেঙে না যায়। এবার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। গ্যাস অফ করে দিচ্ছি। এখন 2টা বড় চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি, খুবই কেয়ারফুলি, যেন কোনো এক পাশেও একটু কলিফ্লাওয়ার ভেঙে না যায়। এবার প্যানের মধ্যে যেটুকু স্টক আছে সেগুলো একটু নাড়াচাড়া করে ঘন করে একটু সসের মতো করে নিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যানে 2 চা চামচ ঘি দিয়েছি। এখানে 300 গ্রামের মতো ব্রোকলি একটু পিস করে নিয়েছি। এবার এগুলো ঘিয়ের মধ্যে দিচ্ছি। সাথে 1 পিঞ্চ ব্ল্যাক পেপার আর 1 পিঞ্চ লবণ দিয়ে একটু সতে করে নিচ্ছি। 2 মিনিট পর উঠিয়ে নিচ্ছি। এগুলো খেতে খুবই টেস্টি আর একটু ক্রাঞ্চি হবে। এবার একটা সার্ভিং ডিশে কলিফ্লাওয়ার উঠিয়ে নিচ্ছি। কলিফ্লাওয়ারের ডাটাগুলো আগে ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন চারিদিকে সাজিয়ে দিচ্ছি। স্টক দিয়ে যে সসটা করে রেখেছিলাম সেগুলো এখন উপরে একটু একটু করে এভাবে দিচ্ছি। এতে করে রোস্টের টেস্ট আরও বেড়ে যাবে। যে প্রনগুলো আগে স্টক থেকে উঠিয়ে রেখেছিলাম সেখান থেকে কয়েকটা এখানে দিচ্ছি। এবার দিচ্ছি ব্রোকলি। এখন একটু স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশ করছি। এবার কিছু চেরি টমেটো চারিদিকে দিচ্ছি এভাবে করে। এটা যে কোনো রুটি বা পরোটা অথবা পোলাও দিয়েও খাওয়া যাবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।